ভোটের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু খুবই ক্রিটিক্যাল। তারা মুখে মুখে অনেক কিছু বলতে পারে, অনেক প্রশংসা করতে পারে অনেকের, কিন্তু ভোটটা কিন্তু সে তাকেই দিবে যাকে তার মনে হবে সে আমার জন্য কাজ করবে। ছাত্র সংগঠন মুখ্য না, না না, একদমই না। ডাকসুটা তো আসলে আমাদের যারা যদি বলি যে ছাত্র সংসদ নির্বাচন, এটি তো আসলে আমরা আগে থেকেই জানি যে এটা মানে বাংলাদেশের অনেক ক্ষেত্রে রাজনীতি নির্ধারণ করেছে এবং এই কারণেই এটাকে আসলে সেকেন্ড পার্লামেন্ট বলা হয়। তো আমার ব্যক্তিগতভাবে ডাকসুর সাথে একটা খুব অ্যাফিনিটি আছে, সেটা হচ্ছে আমি 2019 সালে কবি সুফিয়া কামাল হল থেকে আমি নির্বাচিত সাধারণ সম্পাদক। তো সেই জায়গা থেকে ডাকসুর ডাইনামিক্সটা আসলে খুব ইম্পর্টেন্ট। ক্যাম্পাসে খুব অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব জনপ্রিয় হয়েও ডাকসুর নির্বাচনের ক্ষেত্রে সেই ভোটের হিসেব নিকেশে অনেক সময় অনেক কিছু উল্টে যায়। তো সেই জায়গা থেকে ডাকসু আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এখন এই মুহূর্তে ডাকসু আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই যারা আসলে নতুন একটা প্রজন্ম আমরা পেয়েছি 5 আগস্ট পরবর্তী সময়ে, যারা কিন্তু রাজনৈতিকভাবে অনেক সচেতন এবং যারা আসলে ডাকসুর ভোটার, আপনি কিন্তু তাদের আসলে তাদের যে চিন্তা ভাবনা, তাদের মনস্তত্ত্ব, এটা কিন্তু বুঝতে হবে যারা আসলে ডাকসু নির্বাচন করছে। তাদের ইগনোর করার সুযোগ নাই। যেমন আমাদের 2019 সালের ডাকসুর বাস্তবতা এবং 2025 সালের ডাকসুর বাস্তবতা কিন্তু ভিন্ন। আমাদের সময় ক্রাইসিস ছিল, আমাদের সময় ডাকসুতে দাঁড়ানোটাই একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। জি, কিন্তু এখন কিন্তু আসলে যে এই পরিবর্তিত পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই যখন আসলে একটা গণ অভ্যুত্থান হয় একটা দেশে, তখন কিন্তু সকলের মধ্যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে এবং সবাই কিন্তু নিজেদের অধিকার সম্পর্কে, নিজেদের পারিপার্শ্বিক সব বিষয় সম্পর্কে এবং অন্যায়ের বিরুদ্ধে এক ধরনের অবস্থান আছে এবং অন্তত সচেতনতা আছে। সেই জায়গা থেকে এবার যারা আসলে ডাকসু নির্বাচনে অংশ নেবে তাদের খুবই ক্রিটিক্যালি এই জিনিসগুলো অ্যাসেস করতে হবে এবং ভোটারদের কোনোভাবে ইগনোর করার সুযোগ নেই এবং ভোটারদের মনস্তত্ত্ব পড়তে হবে। কারণ দেখা গেছে যে সবসময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে ডাকসুর নেতৃত্ব তারাই হয় যারা আসলে স্টুডেন্টদের সাথে খুব বেশি কানেক্টেড হতে পারে যে তারা আসলে এমন হতে পারে যে জাতীয় রাজনীতিতে অনেকেই আসলে লিডার। আচ্ছা, এখনকার আমি যাদের দেখছি, আমি যদি বলি যে শিবিরের যে প্যানেল, সেখানে সাদিক কায়েম আছে, তারপরে বাকচাষের প্যানেলে আছে কাদের, তারপরে উমামা ফাতেমা আছে একটা স্বতন্ত্র প্যানেল থেকে, এবং যারাই আসলে কম্পিট করছে তারা কিন্তু আসলে ন্যাশনাল লিডার হয়ে উঠেছে। তারা ছাত্র নেতৃত্বের আগে যখন ন্যাশনাল লিডার হয়ে তাদের এক্সপোজারটা দেখিয়েছে। সুতরাং এইখানে একটা চ্যালেঞ্জ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছাত্ররা তাদের কিভাবে পারসিভ করবে, তাদের আসলে কি ন্যাশনাল যে এক্সপোজার সেটাকে তারা অ্যাকনলেজ করবে, নাকি ছাত্ররা আসলে চায় যে তারা বিশ্ববিদ্যালয়ের জন্য কি করবে বা আমাদের জন্য কি করবে। তারা আসলে যতটা কানেক্টেড ফিল করতে পারবে যে নেতৃত্বের সাথে, তারা কিন্তু ভোটটা তাকেই দিবে। এবং এই ভোটের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু খুবই ক্রিটিক্যাল। তারা মুখে মুখে অনেক কিছু বলতে পারে, অনেক প্রশংসা করতে পারে অনেকের, কিন্তু ভোটটা কিন্তু সে তাকেই দিবে যাকে তার মনে হবে সে আমার জন্য কাজ করবে। ছাত্র সংগঠন মুখ্য না, না না, একদমই না। কারণ এবার আমি দেখলাম যে অনেক স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছে, স্বতন্ত্রভাবে নিজের চিন্তা ভাবনাগুলো যখন শেয়ার করছে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। স্টুডেন্টদের দেখবেন তাদের প্রতি কিন্তু এক ধরনের অ্যাফেকশন, বা তারা বলছে যে তাহলে আমরা এনাকে বিবেচনা করতে পারি। সুতরাং এই ব্যাপারে কিন্তু শিক্ষার্থীরা অনেক বেশি ক্রিটিক্যাল হবে।